25 দিন বয়সী অন্তর্বর্তী সরকারের কাছে এখনই সকল দাবি দাওয়া উপস্থাপন কতটা যৌক্তিক? আমি এই পয়েন্টেই আসছি। শুধু 25 দিন বললে খুবই কম বলা হয়। এই সরকার ক্ষমতায় এমন সময় এসছে বাংলাদেশের ইতিহাসে এই রকম বিধ্বস্ত একটা সরকারের অবস্থা কোনোদিন ছিল না। ধরে একটা সরকার ক্ষমতায় এসে পুলিশ বলে কিছু নাই, এই পুলিশও পালিয়ে গেছে আওয়ামী লীগের অপশাসনের ফল হিসাবে। পুলিশকে পালাতে হয়েছে কেন? এরশাদ পতনের পর কি পুলিশ পালিয়েছিল? পালায়নি তো। এই আজও এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আজও কি আমাদের পুলিশ কাজ করতে পারছে ঠিক মতো? সন্ধ্যার পর কি পুলিশ থাকছে? বা রাস্তায় যখন পুলিশদেরকে দেখি আমি তাদেরকে খুব কনফিডেন্ট দেখি না। সো অনেক সমস্যা আসলে। এবং শুধু সেটা না, প্রশাসন প্রচন্ড রকম দলীয়করণ করে যে জায়গায় প্রশাসনকে রেখে যাওয়া হয়েছে। সো একটা সরকার তার দৈনন্দিন কাজ করার জন্য যে লিস্ট যা যা প্রয়োজন সেগুলো এই 25 দিন অতি অল্প সময়। এবং এই সময় যখন খুব অল্প সময় আপনি ম্যাসিভ ভাবে আন্দোলন করে ফেলেন। উদাহরণ দিই, ঢাকা মেডিকেল কলেজে ডাক্তারদেরকে হামলা করা হয়েছে, বিভৎস ব্যাপার, কোনো সন্দেহ নেই। এবং আমি এটা নিয়ে প্রথমে বলতে চাই যে যে কোনো কিছু হলেই যে ছাত্ররা একটা মব তৈরি করে ফেলতে পারছে, এটার বিরুদ্ধে সরকারকে খুব শক্তভাবে দাঁড়াতে হবে। আপনি কিছু একত্র করে গেলেন এবং ইউ ক্যান ডু এনিথিং ইউ লাইক, কিন্তু এটার জন্য সারা দেশে ওনারা সরে এসছেন। কর্মসূচি দেওয়া হলো কমপ্লিট শাটডাউন। শাটডাউন শুধু না, আমি নিজে ডাক্তার প্র্যাকটিস না করলেও আমি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছি। আমার মনে আছে, জানা আছে, এই ধর্মঘটগুলোতেও জরুরি বিভাগ আপনি বন্ধ করতে পারেন না। আপনি সারা দেশে জরুরি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে গিয়ে রোগী ফিরে এসছে। আমি এখন যদি স্পষ্টভাবে এই প্রশ্ন করি আমার কমিউনিটির মানুষকে, জরুরি বিভাগের চিকিৎসা বন্ধ হওয়া মানে কিছু কিছু ডিজিজ আছে, কিছু কিছু অ্যাক্সিডেন্ট আছে যেখানে মিনিট ম্যাটার্স। আপনি মিনিটের এদিক সেদিকের জন্য আপনি মারা যেতে পারেন। সো এই ঘটনাগুলো কি ওভার রিয়াকশন না? আপনি কি দেখলেন যে এটা স্টেপ নেওয়া হয়েছে? মুহূর্তের মধ্যে হলো। আনসারদের কথা ইজ দ্য সেম। আনসারদের তো আলোচনা হচ্ছিল, সচিবালয়ে আনসারদের আলোচনা হচ্ছিল, ডিজি সহ সবাই সহ প্রতিনিধিরা বসে। এখন আপনি 25 দিনে এসে বলছেন আপনার এটা পুরো জাতি। এটা কিন্তু আনসারের একটা দুটো গ্রুপ আছে, একটা হলো ব্যাটালিয়ন আনসার, আর একটা হলো এটা সংযুক্ত বা আত্মিক, এরকম একটা আরেকটা আনসার, যেটা আসলে কখনো এদেরকে জাতীয়করণের মানে তাদের শর্তের মধ্যেই ছিল না। তারা চাইতে পারেন, আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত যে রাষ্ট্রের কাছে তাদের এক্সপেকটেশন থাকতে পারে, কিন্তু যখনই এই অল্প সময়ের মধ্যে একটার পর একটা ঘটনা ঘটে তখন আমরা না এটার মধ্যে একটা প্যাটার্ন দেখতে পাই। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার 3 দিনের মাথায় বা 2 দিনের মাথায় ডিপ্লোম্যাটদেরকে ব্রিফ করবেন, ওদিন ওনার রাস্তা বন্ধ করে বসে আছে তথ্য আপারা। সুতরাং এই ঘটনাগুলোকে আমরা যদি একত্র করি, ধারণা করার যৌক্তিক কারণ থাকে যে কোনো ধরনের চেষ্টা আছে। সুতরাং একটু সময় আমি মনে করি অবশ্যই তারা আসবেন, একটু সরকারকে স্টেবল হওয়ার সময় দেওয়া উচিত।